এইচএসসি পরীক্ষা পেছানোর পক্ষে ৯১% মানুষ এই ভোটটা করেছিল কালবেলা এবং সেখানে প্রায় ৫৩,০০০ ভোট এসেছে। আমরাও কিন্তু একটা জরিপ করেছিলাম তোমাদের উপরে। ১৫,০০০ স্টুডেন্ট, আমাদের সাথে কিন্তু স্টুডেন্ট কালবেলার অনলাইনে বা ওয়েবসাইটে কিন্তু সব স্টুডেন্ট না, অনেক কিন্তু বাইরের লোকও আছে। বাট আমাদের এখানে আমি মনে করি বেশিরভাগই হয়তো ১৪,০০০ স্টুডেন্ট, যেখানে বেশিরভাগ মেজরিটি পিপল বলছে ৩০ আগস্ট পরীক্ষা হোক। ৩০ জুন পরীক্ষা হওয়ার পক্ষে হচ্ছে মাত্র ২৯%, আর ৭১% শিক্ষার্থীরা মূলত ৩০ আগস্ট। এবং কমেন্টগুলো আমি প্রায় ৪০০-৫০০ মতো কমেন্ট পেয়েছি। কমেন্টগুলো তো বেশ আকুতি মিনতি দেখেছি শিক্ষার্থীদের, যে ভাইয়া সময় বাড়ানো দরকার, আমরা চাই ৩০ আগস্ট পরীক্ষা হোক। এখন আসলেই কি ৩০ আগস্ট পরীক্ষা হওয়া সম্ভব কিনা? দেখো, সত্যটা একটু কঠিন এবং বাংলাদেশের প্রেক্ষাপটে হয়তোবা যদি বলো যে সবার মতামত নিয়ে কাজ করা, সেটা তো কখনোই সম্ভব না। উদাহরণ দিতে পারি আমরা বাংলাদেশ ক্রিকেট দলের সাথে। বাংলাদেশ ক্রিকেট দল যদি বাংলাদেশের ফেসবুকে কার ফলোয়ার বেশি, কার সাপোর্টার বেশি, সেটা যদি চিন্তা করে, তাহলে কিন্তু তামিম কিন্তু কোনো সময় হয়তো বা দল থেকে বাদ পড়বে না, কারণ তামিমের সাপোর্টার বেশি, তাই না? আবার দেখা যায় যে সাইফুদ্দিন বাদ গেছে, তো তার কিন্তু এখন সবাই হয়তো বা তার প্রতি একটা করতেছে যে তাকে কেন বাদ দেওয়া হলো। এখন নির্বাচকরা তো আর তোমার এই ফেসবুকে কার জনপ্রিয়তা বেশি এগুলো দেখবে না, তারা দেখতেছে কে কি করতেছে, তাদের কাজগুলো তারা করতেছে। এখন শিক্ষা মন্ত্রণালয় এইটা, এখন শিক্ষার্থীরা কি চাচ্ছে সেটা তারা না দেখে তারা তাদের কাজগুলোই করছে। এখানে তোমরা যদি সারাদিনও কান্নাকাটি করো, তাও যতটুকু সম্ভাবনা রয়েছে পরীক্ষা পেছাবে না। তবে একটা কথা তোমাদেরকে একটু আমি বলে রাখি, একটা কারণে পরীক্ষা পেছানো হতে পারে, সেটা হচ্ছে ঝড়। আমি যতটুকু জানি আগামী জুন মাসে ঝড় আসার সম্ভাবনা রয়েছে, জুন অথবা জুলাই মাসে একটা ঝড় আসতে পারে, সেক্ষেত্রে একটা দুটো পরীক্ষা পিছিয়ে যেতে পারে। এটা কোনো আনন্দের সংবাদ না, এটা অবশ্যই একটা দুঃখের সংবাদ। কিন্তু তোমাদের এমনি নর্মালি পরীক্ষা পেছনে কোনো আকার ইঙ্গিত নাই। সবাই বলছো ৩০ আগস্ট পরীক্ষা হোক, ৩০ আগস্ট মানে ফাটাই লিখেছো, এবং অনেকে বিভিন্ন আমাদেরকে কারণও দেখিয়েছো যে ভাইয়া আমরা পরীক্ষা দিতে পারছি না, আমাদের হচ্ছে কারেন্ট থাকছে না, বিদ্যুৎ থাকছে না, ঝড় আলো বাতাস সমস্যা, এটাও সমস্যা, ওটাও সমস্যা, অনেক কিছু তোমরা বলেছো। আমার সবই ঠিক আছে ভাইয়া, কিন্তু এখন কোনো না কোনোভাবে পরীক্ষা পিছিয়ে যাবে না, কারণ আর মাত্র ১ মাস বাকি আছে তোমাদের পরীক্ষা। সো তোমরা কোনোভাবেই যদি বলো যে ভাই পরীক্ষা পিছনোকে এবং সেটা নিয়ে যদি তোমরা হাত গুটিয়ে বসে থাকো, তাহলে আমি বলবো এটা ভুল করছো, এটা করো না ভাইয়া। তোমরা পড়ালেখা তোমাদের মতো করে করো, কিন্তু কোনোভাবে পরীক্ষা পেছাবে না, এটা সত্য। এবং যদি বলো ভাই আপনি এটা কেন বলছেন, এরকম তো কোনো কিছু না, আমি বলবো ভাই পরীক্ষা পেছনোর ব্যাপারে হয়তো বা তারা কথা বলেছে, তোমরা মেজরিটি পিপল চাও যে পরীক্ষা পেছনোর ব্যাপারে, এটা তোমাদের মতামত থাকতেই পারে, এটা নিয়ে তো খারাপ কিছু আমি বলছি না। আমি তো এখানে পোল করেছি, সেখানে প্রায় ১৫,০০০ অডিয়েন্স ভোট দিয়েছে, সেখানে একটা বড় একটা অংশ চেয়েছে, কিন্তু সত্যটা কিন্তু তোমাকে কি স্বীকার করবে না, তুমি পরীক্ষা পেছাবে না, এটাই বাস্তবতা। সো পরীক্ষা টাইম টু টাইম হবে, এই রুটিন অনুযায়ী পরীক্ষা হবে। যারা রুটিন ডাউনলোড করেন রুটিন ডাউনলোড করে নিও, অথবা আমাদের শোভন স্টাডি ফেসবুক পেজে রুটিন পেয়ে যাবে, ইউটিউব চ্যানেলে আমাদের ওয়েবসাইটে রুটিন পেয়ে যাবে, সেই ওয়েবসাইট থেকে রুটিনটা দেখে নিও, আমি রুটিনের ডাউনলোড লিঙ্কটা দিয়ে রাখবো। কেমন? সো বিষয়টা হচ্ছে যে তোমাদেরকে একটু মাথায় কামায় নিতে হবে যে আমি কই থেকে কি পড়বো, কি করবো না করবো সে বিষয়টা। আর সামনে তোমাদেরকে এই বিষয় নিয়ে আরও ভিডিও পাবা, আমরা চেষ্টা করবো সেই বিষয়গুলো তোমাদের সামনে উপস্থাপন করার। বাট পরীক্ষা পেছাবে না, এটা তোমরা 100% শিওর থাকো। যদি কোনো কারণে পরীক্ষা পেছায়, সেটা অন্য কোনো কারণ হইতে পারে, সেটা ১-২ দিন পিছাতে পারে, কিন্তু এই যে ২ মাস ৩ মাস পিছনের কোনো মনে হয় না কোনো মানে আছে, বা মনে হয় না এরকম কোনো কিছু তারা করবে। এবং শিক্ষা মন্ত্রণালয়ের ব্যাপারে তোমাদেরকে আমি একটা কথা বলি, গোপনেই বলি, বর্তমানে যিনি শিক্ষামন্ত্রী, উনি কিন্তু তোমাদের এ ব্যাপারে খুব স্ট্রেট ফরওয়ার্ড। দীপু মনির মতো তো ইজি না, তো তিনি কিন্তু যে সিদ্ধান্ত একবার নেন, তিনি সেটা নেনই। সো সে ব্যাপারে তোমাদেরকে কিন্তু অত এই আন্দোলনগুলো দীপু মনির আমলে বা তার এই ব্যাপারে ছিল, বাট আমার মনে হয় না যে বর্তমান শিক্ষামন্ত্রী যিনি আছেন তিনি জিনিসগুলো অতটা সহজভাবে নেবেন, বা তোমরা চাইলে আর উনি দিয়ে দেবে, বিষয়টা এমন মনে হয় না হবে। কেমন? যাক, এই হচ্ছে বিষয়। আপাতত আজকের মধ্যে আমরা এখানে বিদায় নিচ্ছি। তোমরা সকলে অনেক ভালো থাকবা। আল্লাহ হাফেজ।